বান্ধবীগণ দেখেন আপনাদের জন্য মারাত্মক লেভেলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো মাছের ভাতরা। বইন এটা যদি একবার আপনি রান্না করে খান কিংবা কাউকে খাওয়ান, সে তো একবার পাগল হয়ে যাবে। আপনি যদি চান কারো, আপনি নাক দিয়ে পানি বের করবেন আর জিহ্বা মুখ দিয়ে লালা বের করবেন আর আপনার ওই কান দিয়ে ধোঁয়া বের করবেন, তাহলে আপনি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। মানে এই তরকারিটা রান্না করে আপনি তাকে খাওয়াবেন। দেখেন আমার রান্নাটা কত জোস আর কত সুন্দর। ও মা গো মা, কী সুন্দর কালার! এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঘুরে ঘুরে করে একটু লাড়ি দিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। ওহো রে, কী কালার মরিচের! এরপর দেখেন কালারটা অবশ্যই একটু এখন কেমন কেমন লাগতেছে। আচ্ছা যাই হোক, যেরকমই লাগুক, এটা ক্যামেরার কারণে লাগতেছে। এখন এই যে কাঁচামরিচও দিলাম, তারপর লাড়াচাড়া দিলাম। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট, মানে হয়ে আসছে। এই দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, মানে সেটা বলার মতো না। ওহ কী লোভনীয়! তারপর আমি এই যে লোভ সামলাইতে না পাইরে আমি ভাত নিয়ে বসে গেছি এক গামলা, মানে একটা গামলার মধ্যে নিয়ে বসে গেছি, কারণ অল্প ভাতে তো আজকে আর হবে না, গামলা ফুঁড়ে খাইতে হবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, তাহলে দেখবেন যে মানে ভাতের পাতিলে কিন্তু আর ভাত থাকবে না। মানে এত লেভেলের মজা! আপনি মাছ মাংস কোরমা পোলাও যত কিছুই বলেন, এর মতো শান্তি আপনি আর কোনো কিছুতে পাবেন না। মানে কী যে মজা রে ভাই, কী যে মজা! এই বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল তরকারি দিয়ে আপনি চারটা ভাত খেলে আপনার কলিজা একবারে ঠান্ডা হয়ে যাবে। না, কলিজা আপনার ঠান্ডা হবে না, কলিজা আপনার কিছুটা জ্বালাফোড়া করবে, কিন্তু আপনার মন ঠান্ডা হয়ে যাবে। ওহ, সে কী স্বাদ রে ভাই, সে কী স্বাদ!